কথা বলে রাখি যে হাতিও যদি গর্তে পড়ে চামচিকিতেও লাথি মারে, তো আমরা তো জানি, ছোটবেলা থেকে জানি। তো সুতরাং যেহেতু এখন পরাজিত আমরা, আমাদের দল, তো এইগুলো আমাদের নেতা সংক্রান্তে আসবে। অপরদিকেও সমানভাবেই হুমকি চমকানি হয়েছিল, কিন্তু সেইগুলো আজকে আলোচনার উজ্জ্ব থাকবে, তার কারণ হচ্ছে তারা জয়ী। এটাই নিয়ম, কালের নিয়ম। এখন বিষয়টা হচ্ছে যে যারা দিয়েছিল তারা কি দায়িত্বে দিয়েছিল। আবার অনেক অনেক জায়গার রাজনৈতিক যে ঘরানা, যেরকম তুমি উদয়নবাবুকে দেখালে, আমি যতদূর জানি যে আমরা যতবার উদয়নবাবু হয়তো এরকম কোনো হুমকির সুরে বা এরকম কথা বলেছেন, আমরা দলের প্রতিনিধি হয়ে দলের নির্দেশ মতো, দলের লিখিত নির্দেশ তোমাদের এখানে টিভির পর্দায় এসে বলেছি, দল তার এই বক্তব্যকে সমর্থন করে না, দল এটা নিন্দা জানায়। এবং অনেক ক্ষেত্রে আমরা শুধু নিন্দা জানাইনি, পার্টির যে অনুশাসন ভিত্তিক যা কাজ আমরা সেটাও করেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে দলীয়ভাবে। এখন অনেক জায়গার রাজনৈতিক যে ঘরানাটা বা রাজনৈতিক কালচারটা, এটা হচ্ছে যে ওর বাইরে হবে না। আমিও উত্তর বাংলা বেড়াতে গেছি, আমরা ওখানে এই কুচবিহার, আলিপুরদুয়ার, ওখানে বেড়াতে গিয়ে লোকজন এসে বলেছে, সাধারণ লোকও বলেছে, আমাদের দলের সমর্থকও বলেছে, অনেক বিরোধী লোকও বলেছে যে আপনি যে এত সহজে বলে দেন, আপনি জানেন আমাদের কীরকম এখানে কি পরিস্থিতিতে রাজনীতি করতে হয়, আপনি জানেন এখানে বিজেপি করেছে, আপনি জানেন এখানে যখন ওখানকার একজন বড় বিজেপির নেতা যখন হোম মিনিস্ট্রির প্রতিমন্ত্রী ছিলেন, জানেন উনি কি করেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই পার্সপেক্টিভটাও দেখতে হবে। তবে হুমকি চমকানির রাজনীতিকে দলীয়ভাবে আমরা কখনো সমর্থন করিনি। যদি কেউ করে থাকে সেটা নিন্দনীয়, কিন্তু সেটা একপেশে যাতে না হয়। শুধু তৃণমূলকে নিয়ে আলোচনা করব, আর অপরদিকে এখনও এই মোমেন্টেও যে হুমকি চমকানি চলছে সেটাকে আমি উজ্জ্ব রাখবো, সেটাকে আমি ডিপেন্ড করব, সেটাকে আলোচনাতেই আসতে দেবো না, সেই মানুষগুলোকে গার্ড করব, সেই প্রবণতা যাতে না।